সরস্বতী পূজা উপলক্ষে প্রীতিভোজে মিলন মেলা। উপস্থিত একাধিক প্রধান শিক্ষক ও অবর বিদ্যালয় পরিদর্শক। মুর্শিদাবাদ ডিপিএসসি এর অন্তর্গত সদর পূর্বচক্রের খিদিরপুর জিএসএফপি বিদ্যালয়ে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপিত হয়েছিল বিদ্যার দেবী সরস্বতীর পূজা। এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য প্রীতিভোজের। বৃহস্পতিবার মধ্যাহ্নে অনুষ্ঠিত এই পূজা ও ভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী অর্পিতা মণ্ডল এবং হরিহরপাড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী শর্মিষ্ঠা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সিনহা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এদিন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মিলন মেলা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সিনহা বলেন, সরস্বতী পূজা আমাদের শিক্ষাঙ্গনের অন্যতম প্রধান উৎসব। এই পূজার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানচর্চার প্রতি আগ্রহ ও মূল্যবোধ আরও দৃঢ় হয়। সহকারী শিক্ষক দেবব্রত ভট্টাচার্য বলেন, এই ধরনের অনুষ্ঠান শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে। হরিহরপাড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী শর্মিষ্ঠা চক্রবর্তী তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের সার্বিক সাফল্যের প্রশংসা করে বলেন, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এদিনের প্রীতিভোজে পরিবেশিত হয়েছিল একাধিক সুস্বাদু বাঙালি পদ, সালাদ, বেগুনি, ফ্রাইড রাইস, মুগ ডাল, আলুর দম, ছানার ডালনা, চাটনি ও পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা এবং আইসক্রিম। পরিশেষে মুখশুদ্ধির জন্য হজমলও রাখা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের সৌজন্যে এই আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অতিথিদের উপস্থিতিতে সরস্বতী পূজা পরিণত হয় এক আনন্দঘন ও স্মরণীয় দিনে। এই যে আজকে ১৭ নং খিদিরপুর জিএসএফপির যে আয়োজন, ক্ষুদ্র আয়োজন, কি বলবেন? আমার দাদু ভাই এখানে পড়তো। আজকে চোখের জল দিয়ে সেই বৌমা মারা গেছে, বৌমা এখানে আসতো, মাস্টারমশাইদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতো। মাস্টারমশাইরাও বৌমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো, দাদু ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করতো। এখন সে সারকাছি রামকৃষ্ণ মিশনে পড়ছে। তার জন্যে আপনারা ভগবানের নিকট প্রার্থনা করবেন, ভবিষ্যৎ জীবন যেন সুখের হয় এবং ভালো পড়াশোনা করতে পারে, এই কামনা করি। বাচ্চাদের পাতে প্রতিদিনের সুষম খাদ্যের তালিকা আজকে বিপরীত দিন অনেকটাই, কি বলবেন? কারণ আমরা চেষ্টা করি প্রত্যেক যে আমাদের সরকার থেকে দেওয়া আছে সাপ্তাহিক যে খাদ্য তালিকা, তাতে আমরা প্রোটিন দেওয়ার চেষ্টা করি। তা যেহেতু বুধবারে আমাদের যেহেতু এখানে ডিমের পুষ্টিকর খাদ্য দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে, আমরা কিন্তু কোনো সপ্তাহে মিস করি না যদি না ছুটি থাকে। কিন্তু এবার আমরা বৃহস্পতিবার করেছি, কারণ আমাদের একটা তিথিবোধ আছে, প্রীতিভোজ যেটা আছে বলতে পারো এই সরস্বতী পুজো উপলক্ষে, সেটা কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে আনন্দের সঙ্গে আমরা করলাম, আজকের দিনটা পালন করলাম। মেনুতে কী কী ছিল? মেনুতে ছিল প্রথম দিন যদি বলা হয় স্যালাড ছিল, জল তো থাকবেই, পানীয় জল, স্যালাড ছিল, বেগনি ছিল, ফ্রাইড রাইস ছিল, মুগ ডাল ছিল, আলুর দম ছিল এবং তার সঙ্গে ছানার ডালনা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, নলেন গুড়ের রসগোল্লা ছিল এবং আইসক্রিম, হজমলা। এতগুলো আমরা চেষ্টা করেছি বাচ্চাদেরকে আনন্দ দিয়ে খাওয়ানো এবং ওরা খুব তৃপ্তি করে আনন্দ করে খেয়েছে। আপনার নাম? আমার নাম সুব্রত সিংহ, খিদিরপুর জিএসএফপির প্রধান শিক্ষক। খিদিরপুর জিএসএফপির যে ক্ষুদ্র প্রচেষ্টা, বাচ্চাদের মুখে যে
সুষম খাদ্য তালিকা আপনারা তুলে দিতে পারলেন, কি বলবেন? আমরা ভীষণ গর্বিত, আসলে সাথে আনন্দিত। তার কারণ হচ্ছে যে আমরা সুষম খাদ্য রোজই তুলে দিই মিড ডে মিলের মাধ্যমে, কিন্তু আজকে একটু অন্যরকম খাবার দাবার হয়েছে, যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া, ফ্রাইড রাইস, ডাল, ছানার ডালনা, আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, হজমলা, মানে যেগুলো যেগুলো ওরা আমরা বছরের বাকি দিনগুলো দিই না, আজকে এই দু একটা দিন বছরের আমরা যেগুলো এই খাবারগুলো তুলেছি ওরা খুব আনন্দ করে খায়। আমরা ভীষণ ভালোবাসি বাচ্চাদের খাওয়ানোর জন্য। সত্যি কথা বলতে এই যে মিড ডে মিল স্কিমটা, আমি বলবো এটা খুব একটা ভালো, মানে খুব ভালো প্রকল্প চলছে, যেটা খুব প্রয়োজনীয়তা আছে। আমরা যারা প্রাথমিক স্তরে কাজ করি তারা জানি যে অনেকে বলে হয়তো পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, পড়াশোনা হ্যাম্পার হয় না, বরঞ্চ এই খাবারটা বাচ্চারা খুব আনন্দ করে খায়। যে বাচ্চা বাড়িতে খায় না সে বাচ্চাও এখানে তার বন্ধুদের সাথে এসে খাওয়া শিখে যায় অ্যাকচুয়ালি। এবং গার্জেনরাও আমাদের অভিভাবকরা আসেন, তারাও দেখে নেন বাচ্চাদের খাওয়া। আমাদের খুব ভালোভাবে চলে, আজকের দিনটা খুব আনন্দ করে কাটিয়েছি। এবং আমাদের সদরপুর বৈঠকের সম্মাননীয় অববিদ্যালয় পরিদর্শক মহাশয় এসছেন, হরিয়ারপাড়া চক্রের সদরপুর হরিয়ারপাড়া চক্রের অববিদ্যালয় পরিদর্শক মহাশয় এসছেন, এবং আরও বহু স্কুল থেকে, আমাদের আশেপাশের স্কুল থেকে সমস্ত জ্ঞানী গুণী শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা সবাই আসছেন। আমরা খুব আনন্দ করে আজকের দিনটা কাটাচ্ছি। আর 365 দিনের এই লড়াইয়ের মাঝখানে আজকের দিনটা আমাদের কাছে একটা মানে অনেকটা অক্সিজেনের মতো আছে। আমরা নিজেরাও খাবো, ওদেরকেও খাবো, আনন্দ করবো সারাদিন ধরে। এটা আমাদের কাছে খুব ভালো। আপনার নাম? হ্যাঁ, আমার নাম দেবব্রত ভট্টাচার্য, আমি সহকারী শিক্ষক, 17 নং খিদিরপুর জেলা। ম্যাম, প্রতিদিনের খাদ্য তালিকায় বাচ্চাদের সুষম খাদ্যের বিপরীতে আজকে সুষম খাদ্য তারা পেলো, কি বলবেন? এটা তো সদর পূর্ব চক্রের একটি স্কুল, পাশের সার্কেলের আমি এসআই, আজকে আমন্ত্রিত হয়ে এই স্কুলে এসেছি। আজকে একটি সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ তিথি ভোজনের অনুষ্ঠান করা হয়েছে স্কুলে। তো সেখানে মেনু ছিল ফ্রাইড রাইস, বেগনি, আলুর দম, ছানার ডালনা, মুগ ডাল, স্যালাড, চাটনি, মিষ্টি, আইসক্রিম। তো বাচ্চারা খুবই পরিতৃপ্তি সহকারে, আগ্রহের সহকারে এগুলো খাচ্ছে এবং তারা খুব ভালোবেসে খাচ্ছে, যেগুলো দেখেও আমাদের ভালো লাগছে। এবং তার সঙ্গে এখানে পুরো একটা অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে চেয়ার টেবিল সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়, মেনু কার্ডের ব্যবস্থা থেকে, তো সেগুলো সবই এখানে মজুদ ছিল। এবং আমরা যারা গেস্ট এসেছি সবাই করে ক্যালেন্ডারও দেওয়া হলো, স্কুলের পক্ষ থেকে একটা ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। সব কিছু মিলেই আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, নমস্কার। নিয়ে নাও।